আপনারা দেখছেন ডি নিউজ। এই মুহূর্তে বিশেষ খবর। কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 15। পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলের। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে। খোলা হয়েছে ত্রাণ শিবির। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার মিলবে 12,500 টাকা। নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার। কোচবিহারে আক্রান্তদের দেখতে বিজেপির কেন্দ্রীয় দল। আসছে বিস্তারিত খবরে। কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 15। পরিবার পিছু 10 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা রেলের। সোমবার সাত সকালেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা রাজ্যে। ফাঁসি দেওয়ায় লাইনে দাঁড়িয়ে থাকা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে এসে ধাক্কা মারে একটি মালগাড়ি। তাতেই ছিন্নভিন্ন হয়ে যায় দুটি বগি। এই ঘটনায় এখনো পর্যন্ত কম বেশি 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। আহত হয়েছেন 50 জনেরও বেশি। ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাথে সাথে রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় মৃতের পরিবারকে 10 লক্ষ টাকা দেওয়া হবে। গুরুতর আহতদের জন্য 2.5 লক্ষ এবং আহতদের জন্য 50,000 টাকা দেওয়া হবে। এছাড়াও অতিরিক্তভাবে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে মৃতদের পরিবারকে আরও অতিরিক্ত 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে। খোলা হয়েছে ত্রাণ শিবির। পাহাড় এবং সমতলের টানা বৃষ্টিতে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায়। গত বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গ জুড়েই টানা বৃষ্টি চলছে। ভুটান পাহাড়ে একই সঙ্গে বৃষ্টি চলতে থাকে বলে জানা গিয়েছে। তার জেরেই শুক্রবার সকাল থেকে সংকোষ, রায়ডাক, তোরসা, ডুডুয়ার মতো নদী ফুসতে শুরু করে। কোচবিহারের 2 মহকুমা মিলিয়ে অন্তত 30,000 বাসিন্দা জলবন্দী হয়ে রয়েছেন। জেলায় 18টি ত্রাণ শিবিরও খোলা হয়েছে। লাল সতর্কতা জারি করতে হয় জলপাইগুড়ি শহর লাগোয়া তিস্তাতেও। মালদহে বিপদসীমা ছুঁয়েছে গঙ্গা ও ফুলহার নদীও। তোরসা, রায়ডাক এবং সংকোষ এই 3 নদী ফুলে ফেপে বন্যা পরিস্থিতি তৈরি করেছে কোচবিহারে। জেলা সদর এবং তুফানগঞ্জ মহকুমার ত্রাণ শিবিরগুলিতে তুফানগঞ্জ 2 নং পঞ্চায়েত সমিতির এলাকায় 500রও বেশি বাসিন্দা আশ্রয় নিয়েছে। সংকোষ ও রায়ডাকের জল ঢুকে তুফানগঞ্জ 2 ব্লকের 11টি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে। রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা বিজেপির। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করে দিল বিজেপি। সোমবার বিজেপির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কলকাতার মালিকতায় লড়বেন প্রাক্তন ফুটবলার তথা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। মতুয়া অধ্যুষিস উত্তর 24 পরগনার বাগদায় প্রতিদ্বন্দ্বিতা করবেন বিনয় বিশ্বাস। মতুয়াদের আধিক্য থাকা নদিয়ার রানাঘাট দক্ষিণ আসনে পদ্মশিবির প্রার্থী করেছেন মনোজ কুমার বিশ্বাসকে। উত্তরবঙ্গের রায়গঞ্জে বিজেপি প্রার্থী করেছেন মানস কুমার ঘোষকে। লক্ষ্মীর ভাণ্ডার অতীত, এবার মিলবে 12,500 টাকা। নয়া প্রকল্প চালু করল রাজ্য সরকার। সময়ের সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে, যার ফলে উপকৃত হয়েছেন বহু মানুষ। সদ্যজাত শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক প্রত্যেকের কথা মাথায় রেখেই কোনো না কোনো স্কিম চালু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সম্পত্তি শিরোনামে উঠে এসেছে রাজ্য সরকারের এমনই একটি প্রকল্প। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন 100 দিন কাজ করে যে হারে টাকা মিলত সেই হারেই টাকা মিলবে। তবে এখনও রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়নি কবে থেকে এবং কত টাকা করে পাওয়া যাবে। তবে মনে করা হচ্ছে বাংলার জব কার্ড হোল্ডাররা অন্তত 12,500 টাকা করে পাবেন। কোচবিহারে আক্রান্তদের দেখতে বিজেপির কেন্দ্রীয় দল। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার কোচবিহারে আসে বিজেপির একটি প্রতিনিধি দল। আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে তারা। তবে সেই সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। অভিযোগ, বিজেপির দলীয় কার্যালয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলার সময় এক সিভিল ভলেন্টিয়ার ভিডিও তুলেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা প্রকাশ্যে আসছে। বিজেপির অভিযোগ, তাদের কর্মী সমর্থকদের ওপর হামলা করেছে তৃণমূলের দুষ্কৃতীরা।
ভোট পরবর্তী এই হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বিজেপির একটি প্রতিনিধি দল রবিবারই রাজ্যে এসে পৌঁছয়। সেই দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব দেব, বিজেপির সাংসদ রবিশঙ্কর প্রসাদ। এই ছিল আপাতত আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন।